শিক্ষক দিবস মানে পড়ুয়াদের হৃদয়ে শিক্ষক শিক্ষিকাদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা আর আনন্দের এক মেলবন্ধন। প্রতি বছরের মতো এবছরও সেই অনুষ্ঠান হুগলির আরামবাগ হাই স্কুল। যদিও 5 সেপ্টেম্বর শুক্রবার শিক্ষক দিবসের দিন সরকারি ছুটি থাকায় মূল অনুষ্ঠানের আয়োজন করা সম্ভব হয়নি, তবু তার পরের দিন শনিবার স্কুলের ইংরেজি মাধ্যম বিভাগে যথাযোগ্য মর্যাদার সাথে পালিত হয় দিনটি। ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ও বিশিষ্ট শিক্ষাবিদ ডাক্তার সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন উপলক্ষেই 5 সেপ্টেম্বর দেশজুড়ে পালিত হয় শিক্ষক দিবস। হাই স্কুলে এই উপলক্ষে শিক্ষক দিবস অনুষ্ঠানের সূচনা হয় তার প্রতিকৃতিতে মাল্যদান ও শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মধ্য দিয়ে। প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র রায়, স্কুল পরিচালন সমিতির সভাপতি প্রদীপ সিংহ রায়, সহকারী প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ টুডু, পরিবেশ প্রেমী শিক্ষক ভবানী প্রসাদ দাস সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের উপস্থিতিতে এরপর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ঘিরে তৈরি হয়েছিল উৎসবের। সবচেয়ে চমকপ্রদ অংশ ছিল পড়ুয়াদের অভিনব উদ্যোগ। সপ্তম শ্রেণীর পড়ুয়ারা শিক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়ে ক্লাস নেন। তাদের হাতে বই চক নিয়ে মঞ্চে দাঁড়িয়ে তারা যেন নতুন অভিজ্ঞতার স্বাদ পেল। সহপাঠীরা তারাও শিক্ষক শিক্ষিকার মতো তাদের প্রতি শ্রদ্ধা রেখে অংশগ্রহণ করে। দেখুন বিস্তারিত। আজকে আমাদের খুবই ভালো লাগছে, আমরা পড়াতে পারছি বলে। আজকের দিনটা আমাদের খুবই আনন্দের দিন যে আজকে আমরা আমাদের শিক্ষক শিক্ষিকাদের মতো করে আমরা পড়াতে পারছি। কি সাবজেক্ট পড়াচ্ছিল? আমি আজকে হিস্ট্রি পড়াচ্ছিলাম। প্রিপারেশন কেমন নিয়েছে সবাই দেখা গেল? প্রিপারেশন সবারই খুবই ভালো এবং সবাই খুবই ভালো করেই পড়াশোনা করছে। এই স্কুলে পড়াশোনা করতে এই স্কুলে অ্যাডমিশন নেওয়ার আগে আমি বিবেকানন্দ শিশু তীর্থ বলে একটি স্কুলে পড়াশোনা করি। কি নাম তোমার? আমার নাম মেহেন্দি দে। কোথায় বাড়ি? বালিধানগঞ্জ। কোন ক্লাস? ক্লাস 7। সায়েন্স পড়াচ্ছিলাম আজকে। যারা স্টুডেন্ট যারা হয়েছিল তাদের প্রিপারেশন কেমন ছিল আজকে? যারা স্টুডেন্ট হয়েছিল তাদের প্রিপারেশন মোটামুটি ভালোই ছিল। এই পড়াগুলো তো আগের টাইমে আমাদের হয়ে গেছে এবং তারাও ভালোভাবেই অ্যান্সার দিয়েছে কোশ্চেন্সের। কেমন লাগছে আজকে শিক্ষক হয়ে? এটা একটা খুবই ভালো অভিজ্ঞতা, এরকম অভিজ্ঞতা আগে কখনো হয়নি, ভালোই লাগছে। টেনশন হচ্ছিল নাকি? না, টেনশন এরকম কিছু হয়নি। আমাদের টিচাররা ছিলেন, কিছু ভুল হলে ওনারা ধরিয়ে দিতেন। কি নাম তোমার? সৌহার্দ্য মন্ডল, ক্লাস 7। শিক্ষক দিবস পালন করতে পারিনি, নবী দিবসে ছুটি থাকার জন্য। স্নেহ ছেলেমেয়েরা আবদার করেছিল যে আমরা আজকে ক্লাস নেব, আজকে আমরা শিক্ষক হব। তো আমরা যখন ছেলেবেলায় যখন ছাত্র অবস্থায় পড়াশোনা করেছিলাম তখন আমাদের সম্মানীয় শিক্ষক শিক্ষিকা প্রধান শিক্ষক কিন্তু এইভাবে উৎসাহ দিতেন যে 5 সেপ্টেম্বর তোমরা শিক্ষক হবে, আমরা ছাত্র হব। আমরা সেই স্মৃতি আজকে ফিরে পেয়েছি। আমাদের স্নেহ ছেলেমেয়েরাই আজকে শিক্ষক শিক্ষিকার ভূমিকা অবতীর্ণ হয়েছে। তারা আজকে ইংলিশ মিডিয়াম সেকশনের 7-এর ক্লাসটা আপনারা দেখলেন, অত্যন্ত সুন্দরভাবেই ওরা প্রস্তুতি নিচ্ছে। ইংলিশ মিডিয়ামের ছাত্রছাত্রীরা অত্যন্ত পড়াশোনায় ভালো, বাংলা মিডিয়ামের সঙ্গে সঙ্গেই তারা সেইভাবেই পড়াশোনা করছে। আমাদের বাংলা মিডিয়ামের পড়াশোনা অত্যন্ত ভালো হয়, রেজাল্ট খুব সুন্দর হয়। পাশাপাশি ইংলিশ মিডিয়ামও কিন্তু দারুণভাবে এগিয়ে চলেছে। আমরা দৃঢ়তার সঙ্গে বলতে পারি, বিশ্বাস করছি যে 2026-এর পর ওরা যখন 2027-এ যখন মাধ্যমিক পরীক্ষা দেবে বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, তারা কিন্তু বাংলা মিডিয়ামের সঙ্গে রাজ্য মেধা তালিকায় স্থান পাবে, এটা আমাদের বিশ্বাস। কত পর্যন্ত এখন আছে? এখন 5 to 7, আগামী বছর 8, প্রত্যেক বছর একটা করে ক্লাস পাবে 12 পর্যন্ত। The second topic is Constitution. Every country have a written constitution. Our India have a written constitution, is the world largest constitution. Dr. B.R. Ambedkar, Samvidhan. Any problem? It is the leaf which is the kitchen part. At first we have to know what is leaf. All of us have seen leaf in our daily life. Also, a leaf is a flattened greenish and lateral outgrowth of plant. So, what is a leaf? It is a flattened greenish and lateral outgrowth of plant. Now, we will discuss about the parts of leaf. Mainly, there are 3 parts of the leaf. They are leaf base, leaf petiole, and leaf lamina. Now, see in the picture.
is how an original leaf looks like. We all have seen this structure in our daily life. Now say how many parts I have said in the leaf? 3 parts. Okay. Can you name them? Say the names.